Hello, welcome to my channel. আমাকে কি শোনা যাচ্ছে? যদি শোনা যায় তাহলে একটু জাস্ট কমেন্ট করে আমাকে জানিয়ে দিতে পারো যে লাইভটা শোনা যাচ্ছে কি যাচ্ছে না। যদি শোনা যায় তবেই আমরা স্টার্ট করতে পারবো। কারণ আমার কাছে এখানে টেস্ট করার মতো এখানে আমি কিছু পাচ্ছি না যে লাইভে শোনা যাচ্ছে কি যাচ্ছে না। যারা এই লাইভে আছো জাস্ট প্লিজ একটু কমেন্ট করে দিও। তারপর আমরা স্টার্ট করব। আর এই চ্যাট বক্সের মধ্যে আমি একটা লিংক শেয়ার করছি। যদি অন্য কেউ জয়েন করতে চায় তাহলে কিন্তু এই লিঙ্কটা থেকে তারা জয়েন করে নিতে পারবে কুইকলি। কারণ আমি দেখছি এখানে কেবলমাত্র ২ জন আমার লাইভটা দেখছে। তো এখানে আমরা কি ডিসকাস করব সেই বিষয় নিয়ে একটু প্রথমে দেখো স্ক্রিনের মধ্যে একটা জিনিস তুমি দেখতে পাচ্ছ। উচ্চ মাধ্যমিক কম্পিউটার বিজ্ঞান এবং অ্যাপ্লিকেশন কম্পিউটার অ্যাপ্লিকেশন এখানে লেখা আছে এবং এই যে সাবজেক্টটা উচ্চ মাধ্যমিকের জন্য যেহেতু এটা কিছুদিনের মধ্যেই সিলেবাসটা শুরু হয়ে যাচ্ছে, সেই জন্য আমরা এখানে একবার লাইভ এসে যারা এই লাইভ সেশনের মধ্যে জয়েন করতে চাও বা এই কোর্সটাতে নিতে চাও আমার সঙ্গে, আমার কাছ থেকে যদি পড়তে চাও, তাহলে কিন্তু আমার এই কোর্সটাতে জয়েন করতে পারো। কিভাবে জয়েন করবে, কিভাবে পড়ানো হবে, তার সমস্ত ডিটেলসগুলো কিন্তু এখানে আমি ডিসকাস করে দেব এই ভিডিওটার মধ্যে। সেই পারপাসেই কিন্তু আমি লাইভটা করছি। তো প্রথমেই চলে যাই যে প্রথমে আমি একটা পয়েন্ট লিখে রেখেছি, দেখো সহজ ভাষায় সম্পূর্ণ সিলেবাস। তো এখানে আমি কি বোঝাতে চাইছি, এখানে বোঝাতে যেতে চাইছি যে ছাত্রদের জন্য একদম সহজভাবে কম্পিউটার বিজ্ঞান এবং কম্পিউটার মডার্ন অ্যাপ্লিকেশন শেখানো হবে, যাতে কঠিন বিষয় যেগুলো আছে সেগুলো খুবই সহজ লাগে। তারপর যে নেক্সট বিষয়ের মধ্যে আমরা চলে যাই। নেক্সট যে পয়েন্ট, সেই নেক্সট পয়েন্টটা হচ্ছে এখানে আমি দেখো মেনশন করে দিয়েছি, সেটা হচ্ছে প্রোগ্রামিং থেকে প্র্যাকটিস সবকিছু। এটার মাধ্যমে কি বোঝাতে চাইছি? এটার মাধ্যমে বোঝাতে চাইছি যে এই সিলেবাসে যে সমস্ত জিনিসগুলো আছে, অর্থাৎ নাম্বার সিস্টেম, লজিক গেট, সি প্রোগ্রামিং, ইন্টারনেট এবং ডেটাবেসের যে সমস্ত ছোটোখাটো কনসেপ্টগুলো আছে, সেগুলো কিন্তু আমরা সম্পূর্ণ নিখুঁতভাবে আমরা কিন্তু কভার করব। সেই জন্য কোনো চিন্তার কোনো বিষয় নেই। ওকে, এবার নেক্সট যে পয়েন্ট আছে এখানে লেখা আমি লিখে রেখেছি, বিগিনার হলেও সমস্যা নেই। অনেক সময় দেখা যায় যে স্টুডেন্টরা পড়াশোনা করে না, অর্থাৎ 7, 8, 9, 10-এ যারা কম্পিউটার সায়েন্স নিয়েছো, সেই কম্পিউটার সায়েন্স নেওয়ার পর তারা কিন্তু আহ, ভালো করে পড়াশোনা করো না। তো যারা পড়াশোনা ভালো করে করো না, তারা কিন্তু এই যেহেতু উচ্চ মাধ্যমিকের কম্পিউটার সায়েন্সের সাবজেক্টটা কিছু ডিফারেন্ট সিলেবাস আছে, সিলেবাসের যে ধরন সেটা কিন্তু একটু ডিফারেন্ট এবং মাল্টিপল জিনিস আছে, এখানে প্র্যাকটিক্যালও আছে। তো যদি প্র্যাকটিক্যালগুলো ঠিকঠাক না করো তাহলে কিন্তু এখানে প্রবলেম হবে। যারা আগে কখনো প্রোগ্রামিং শেখেনি তারাও কিন্তু বুঝতে পারবে, সেই হিসাবে আমাদের এখানে আমরা কোর্সটা বানিয়েছি। এই কোর্সটাতে পড়ার জন্য কোশ্চেন আনসার সব কিছু কিন্তু আমার পার্সোনাল ওয়েবসাইট আছে, সেই পার্সোনাল ওয়েবসাইট থেকে আমি এক্ষুনি দেখাচ্ছি পার্সোনাল ওয়েবসাইটটা, এবং তার পার্সোনাল ওয়েবসাইটের লিঙ্ক এবং কোর্সের লিঙ্ক কিন্তু আমি কমেন্ট বক্সে, অর্থাৎ চ্যাট বক্সে, লাইভ চ্যাটে আমি কিন্তু দিয়ে রাখছি। আমি জাস্ট এখানে সেন্ড করে রেখেছি, এক্ষুনি সেন্ড করলাম। তো ওখান থেকে তোমরা দেখে নিতে পারো যে কি টপিক আমরা এখানে কভার করতে চলেছি, সেই টপিকগুলো কিন্তু আমি দেখাবো। ঠিক আছে? তো চিন্তার কোনো বিষয় নেই, সেটাও আমি কিন্তু দেখিয়ে দেব। এখন নেক্সট পয়েন্টে চলে যাই। নেক্সট পয়েন্টে এখানে আমি দেখাচ্ছি যে অভিজ্ঞ শিক্ষক দ্বারা এখানে ক্লাস করানো হবে। পার্সোনালি আমি এখানে ক্লাস করাবো, অর্থাৎ আ কিছু টপিক থাকবে যেগুলো আমি লাইভ সেশনে এসে আমরা ডিসকাস করব।
আর কিছু টপিক এমন থাকবে যেই টপিকগুলো আমাদের রেকর্ডেড সেশন থাকবে। অলরেডি অনেক ভিডিও রেকর্ড করা আছে অনেক টপিকের ওপর। সেই টপিকগুলোতে আমরা কিন্তু যাব এবং সেই টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করব, কথা বলবো এবং যেগুলো দেখা যাবে যে সময় স্বল্পতার জন্য আমি রেকর্ড করতে পারছি না, সেগুলো কিন্তু ডাইরেক্টলি আমি লাইভে এসে লাইভে আসার পরে কিন্তু বিষয়গুলো আমরা ডিসকাশন করব। ঠিক আছে? তো এখানে বাস্তব উদাহরণ এবং কনসেপ্ট বেসড লার্নিং এর মাধ্যমে জিনিসটা আমি পড়িয়ে দেব। তারপর যারা আমার কোর্সের মধ্যে জয়েন করবে তারা কিন্তু পরীক্ষার উপযোগী নোটস পাবে তারা। তারপরে সাজেশন, প্র্যাকটিস নোট এগুলো কিন্তু দেয়া হবে। ঠিক আছে? তাছাড়াও ছোট, ছোট টেস্টের মাধ্যমে আমার ওয়েবসাইটের মধ্যে যেটা আমরা ডেভেলপ করেছি, আমাদের নিজস্ব ওয়েবসাইট, যেখানে প্রত্যেকটা টপিককে ছোট, ছোট টেস্টের মাধ্যমে ছাত্রদের পারফরম্যান্স ট্র্যাক করার জন্য কিভাবে ট্র্যাক করব, সেই সিস্টেম বানানো আছে। কে লিডার বোর্ডে আসছে কোনো একটা কুইজে বা যে এমসি কোয়েশ্চেন আনসার বেসডে কে ১ম হচ্ছে, কে ফার্স্ট র্যাঙ্ক করছে, কে সেকেন্ড র্যাঙ্ক করছে, সেই বিষয়গুলো কিন্তু আমাদের সিস্টেমের মধ্যে সেগুলো আমরা ট্র্যাক করব, যাতে করে সেই জিনিসগুলো সহজে বোঝা যায়। ঠিক আছে? তারপর নেক্সট যে পয়েন্টটা এখানে দেখো আমরা মেনশন করেছি অনলাইন এবং অফলাইন ক্লাস। আমি অফলাইন ক্লাসও নিয়ে থাকি। তাছাড়াও সবথেকে এখন যেহেতু ডিজিটাল সময় চলে আসছে, সেজন্য অনলাইন ক্লাসের জন্য এটা খুবই সময় উপযোগী একটা বিষয় এই সময় এখন। তো সেই বিষয়গুলো কিন্তু আমরা অনলাইনে ক্লাসও নেব। তো আমাদের যারা যে সমস্ত স্টুডেন্টরা অনলাইনে এনরোল করতে চাইছো, আমাদের কোর্স নিতে চাইছো, দেখো কমেন্ট বক্সে বা লাইভ চ্যাটের মধ্যে আমরা কিন্তু একটা লিঙ্ক আমরা দিয়ে রেখেছি। তারা কিন্তু সেই লিঙ্ক থেকে আমার ডাইরেক্ট কোর্সে গিয়ে রেজিস্টার করতে পারে এবং কোর্সের কত ফিজ সেই সমস্ত কিন্তু বিষয় কিন্তু দেখো ওই লিঙ্কে তুমি পেয়ে যাবে। ওই লিঙ্ক থেকে তুমি কিন্তু ডাইরেক্ট দেখে নিতে পারো। আর obviously আমি ওখানে গিয়েও কিন্তু দেখাবো, ওয়েবসাইটে গিয়েও দেখাবো যে তোমরা কিভাবে রেজিস্ট্রেশন করবে, কিভাবে সেখানে গিয়ে আম দেখবে, সেটাও কিন্তু আমরা আলোচনা করে দেবো বা আমরা দেখিয়ে দেবো। ঠিক আছে? নেক্সট আমরা টপিকে চলে যাই, সেটা হচ্ছে কম্পিউটার সায়েন্স এখন ভবিষ্যতের স্কিল। এটা কেন বলছি? কারণ এখন চারিদিকে দেখছো খালি এআই, সফটওয়্যার, টেকনোলজি, ডিজিটাল ক্যারিয়ার এই সমস্ত বিষয়ে কিন্তু আমরা বিভিন্ন রকম ভিডিও, বিভিন্ন রকম তথ্য আমরা পাচ্ছি এবং আমাদের ফিডের মধ্যে চলে আসছে। সো সেইজন্য যারা ক্লাস 11-12 এ একটা স্ট্রাকচারড ফরম্যাটে পড়াশোনা করতে চাইছো এবং এক্সাম রেডি হতে চাইছো, তাদের জন্য এই যে কোর্সটা আমি নিয়ে এসেছি, সহজ ভাষায় এবং ধারাবাহিকভাবে যেখানে পড়ানো হবে। লেফট সাইডে দেখো আমি একটা ছবি দিয়েছি এবং সেই ছবির এবং লেফট সাইডে কিন্তু আমি সেই সমস্ত বিষয়গুলো লিখে রেখেছি। ঠিক আছে? আমাদের বৈশিষ্ট্য এবং যোগাযোগ নাম্বার, ফোন নাম্বার তোমরা ফোন করেও কিন্তু আমাদের কাছ থেকে যদি ওয়েবসাইটে এনরোল করতে সমস্যা হয়, তাহলে এই যে নাম্বারটা স্ক্রিনে তুমি দেখতে পাচ্ছ, এই ফোন নাম্বারে ফোন করে কিন্তু রেজিস্টার করতে পারো এবং অনেক সময় দেখা যায় যে অনলাইনে পেমেন্ট করতে গিয়ে পেমেন্ট ফেল হয়ে যায়। তো সেই বিষয়টা, সেই সমস্যাটাও কিন্তু আমরা রাখছি না। কারণ এখন ইউপিআই এর মাধ্যমে কিন্তু পেমেন্ট করা যাচ্ছে। তো আমাকে যদি WhatsApp এ এই নাম্বারটাতে WhatsApp ও আছে। WhatsApp এ কেউ যদি যোগাযোগ করে তাহলে তারাও কিন্তু WhatsApp এর মাধ্যমে যোগাযোগ করে আমাদেরকে পেমেন্ট করে আমাদের কোর্সের মধ্যে এনরোল হতে পারো। এখন বিষয় হচ্ছে যে যারা আ এনরোল করবে তাদেরকে কিভাবে মেটেরিয়াল দেয়া হবে বা কিভাবে পড়ানো হবে? সেই বিষয়টার জন্য অলরেডি যারা আমাদের কোর্সে এনরোল করবে তাদের তো ফোন নাম্বার আমাদের কাছে থাকবেই। কারণ তাদেরকে কোন দিন ক্লাস হবে বা কোন টপিক পড়ানো হবে সেই সমস্ত বিষয় কিন্তু WhatsApp গ্রুপের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে? তাছাড়াও যদি কারো WhatsApp গ্রুপে থাকতে প্রবলেম হয় বা ফোন নাম্বার মনে হবে এক্সপোজ হয়ে যাবে অন্য কারো কাছে, সেই যদি সমস্যা থাকে তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইটেও কোন ডেটে কি পড়ানো হবে না পড়ানো হবে সেই সমস্ত ইনফরমেশন গুলো কিন্তু দেয়া থাকবে। তো সেইজন্য কোনো প্রবলেম নেই। কোনো প্রবলেম হলে আমাদেরকে জানাতে পারো। ঠিক আছে? এখন আজকের শেখা আগামী দিনের সুযোগ। কেন এখানে বলছি? এখন থেকেই সঠিকভাবে শেখা
ভবিষ্যতের জন্য অপরচুনিটি তৈরি করতে পারে। কেমন? দেখো যারা 11-12 এ পড়ছে এবং যারা কম্পিউটার সায়েন্স বা মডার্ন কম্পিউটার বিজ্ঞান নিয়ে যারা সিলেবাসের মধ্যে তোমরা অংশগ্রহণ করেছো, ঠিক আছে? বা তারা অলরেডি সাবজেক্টটা তোমরা চয়েস করেছো। যেটা হচ্ছে কম্পিউটার ওয়ার্ল্ডে যাওয়ার জন্য এটা ১ম ধাপ, ঠিক আছে? তো এটাই হচ্ছে তার ১ম পদক্ষেপ আমরা বলতে পারি। তো যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাও তাহলে এই নাম্বার, একটা ফোন নাম্বার দেখো আমি স্ক্রিনের মধ্যে তুমি দেখতে পাচ্ছ। এই ফোন নাম্বারে কিন্তু কল করে যোগাযোগ করতে পারো বা কল না করে যদি WhatsApp এ মেসেজও করতে চাও তাহলে কিন্তু মেসেজও করতে পারো। তো এখানে আমি লিখে রেখেছি দেখো একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য বিশেষ ব্যাচ। আমরা একটা ব্যাচ শুরু করতে চলেছি। সেই ব্যাচের জন্য এখন অ্যাকচুয়ালি ভর্তি চলছে। যারা এই ব্যাচের মধ্যে জয়েন করতে চাও তারা কিন্তু আম অবশ্যই এই ফোন নাম্বারে WhatsApp নাম্বারে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। এখানে WBCHSC যে বোর্ড কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী গাইডেন্স এবং পরীক্ষার প্রস্তুতি দেয়া হবে। সিলেবাসে কি আছে বা কি পড়তে হবে সেই সমস্ত বিষয়ে আমি এক্ষুনি আমরা কিন্তু দেখিয়ে দেবো যে কি সিলেবাস আছে। এখন মনে রাখতে হবে যে প্রত্যেকটা ব্যাচের জন্য কিন্তু একটা লিমিটেড সিট থাকে। তো যারা অবভিয়াসলি জয়েন করতে চাও সেই সীমিত আসনের মধ্যে দ্রুত যোগাযোগ করে ফেলতে হবে এবং দ্রুত যোগাযোগ করে তোমার সিটটাকে কিন্তু নিশ্চিত করতে হবে। বা যারা কোনো প্যারেন্ট এই ভিডিওটা দেখছেন তারাও কিন্তু যোগাযোগ করতে পারেন। আর মূলত প্যারেন্টদেরই যোগাযোগ করার কথা। যারা এই ভিডিওটা দেখছেন তারা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন বা কোনো স্টুডেন্ট যদি আ ভিডিওটা দেখে থাকো তাহলে তুমি তোমার প্যারেন্টকে, তোমার পিতা-মাতাকে বলতে পারো বিষয়টা সম্বন্ধে। ঠিক আছে? তো এখন একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য যে বিশেষ ব্যাচ আমরা স্টার্ট করতে চলেছি, সেই স্টার্টেরই ইন্ট্রোডাকশন ভিডিও। এখানে আমরা দেখাবো যে সিলেবাস কি আছে, কি সিলেবাস কভার করতে হবে। এখন আরো একটা পয়েন্ট আমরা বলছি যে তোমার বন্ধু বা যদি তোমার পরিবারের কোনো ছাত্র ক্লাস 11-12 এ খুবই সমস্যায় পড়ছে বা একটা স্ট্রাকচারড ওয়েতে পড়তে পারছে না, কম্পিউটার সায়েন্স পড়তে পারছে না বা কম্পিউটারের যে মডার্ন অ্যাপ্লিকেশন সেটা আ জানতে বা বুঝতে অসুবিধা হচ্ছে, তাহলে কিন্তু তাদের জন্য বিশেষ করে এই কোর্সটা বানানো, ডিজাইন করা, যাতে করে খুবই সুবিধা হয় এবং প্রচুর পরিমাণে কোয়েশ্চেন আনসার এখানে আমরা আলোচনা করব। তো এখন আমরা চলে যাব যে কি সিলেবাস এবং আমাদের ওয়েবসাইটে ট্যুর করাবো এখন এবং দেখাবো যে কি সাবজেক্ট আমাদেরকে কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার মডার্ন অ্যাপ্লিকেশন মধ্যে আমরা কভার করব সেই বিষয়গুলো এখন দেখাবো। তো তার জন্য আমি চলে যাই আমাদের ওয়েবসাইটে। ওয়েবসাইটে যাওয়ার জন্য জাস্ট আমি লিংক পেস্ট করছি এখানে। দেখো আমরা কিন্তু আমাদের ওয়েবসাইটের মধ্যে এখন চলেছি। এটাই হচ্ছে আমাদের ওয়েবসাইট। আশা করি দেখা যাচ্ছে। যদি দেখা যায় তাহলে আমাকে অবশ্যই জানিয়ে দাও যে হ্যাঁ, পেজ দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। এখানে দেখো কোর্সের হেডিং এখানে আছে। তারপর যখন কেউ এটা পারচেজ করে নেবে এই যে কোর্সটা, সেই কোর্সটাতে কিন্তু কন্টিনিউ লার্নিং বাটনে সে ক্লিক করে নিতে পারবে এবং আ কোর্সের মধ্যে কিন্তু ঢুকে যেতে পারবে। অর্থাৎ আমি এখানে ক্লিক করছি। দেখো কোর্সের মধ্যে এখন চলে আসলাম এবং কোর্সের মধ্যে আসলেই এখানে আম তার ড্যাশবোর্ড দেখতে পাবে। ড্যাশবোর্ডে যে সাবজেক্টগুলো সে এনরোল করছে সেই সমস্ত সাবজেক্টগুলো এখানে দেখতে পাবে। আর এখানে কমপ্লিটেড করার পরে কিন্তু এই জায়গাতে কমপ্লিটেড কোর্স এ চলে আসবে। এখন যদি সে ভিউ বাটনে ক্লিক করে, সো ভিউ বাটন থেকে ডাইরেক্টলি সাবজেক্টের যে চ্যাপ্টার এবং সাব চ্যাপ্টার এই দিক এই দিকটাতে থাকবে এবং সে কিন্তু কোনো একটা পার্টিকুলার টপিকের ওপর ক্লিক করলেই কিন্তু আমাদের সেই বিষয় সম্বন্ধে কিন্তু আ আমাদের ডেটাটা চলে আসবে বা যে সমস্ত জিনিসগুলো পড়তে হবে সেই জিনিসগুলো চলে আসবে। ঠিক আছে? যেমন এখানে আমি ক্লিক করলাম যে কম্পিউটার কি
কম্পিউটার পরিচিতি আমরা অলরেডি বললাম, অনেক কিছুই আমরা রেকর্ডেড সেশন অবস্থায় রেখেছি এবং আমরা লাইভ সেশনের মাধ্যমেও কিন্তু পড়াবো। কিছু কারণ যে সমস্ত ডাউট ক্লিয়ার করার ভিডিওগুলো থাকবে সেগুলো তো রেকর্ডেড সেশন করা সম্ভব যদি অগ্রিম কোয়েশ্চেন আনসার গুলো পাওয়া যায়। কিন্তু অনেক ক্ষেত্রে এমনও হয় যে অগ্রিম কোয়েশ্চেন আনসার পাওয়া যায় না। তখন কিন্তু লাইভ সেশনের মাধ্যমে সেগুলো ট্যাকল করতে হয় এবং কোনো টপিকের যে সমস্ত কোয়েশ্চেন থাকবে, অর্থাৎ এই টপিকটা পড়ানোর পর এই টপিকের রিলেটেড যে প্রশ্ন উত্তরগুলো থাকবে সেই প্রশ্ন উত্তরগুলো কিন্তু 2 মার্কসের কোয়েশ্চেন যদি হয় তাহলে থাকবে, বা বড় সাইজের যদি আনসার হয় বা 5 মার্কসের যদি আনসার হয়, সেই কোয়েশ্চেনগুলো কিন্তু এখানে অর্গানাইজড ওয়েতে এখানে দেখতে পাবে। তারপর যেটা স্টুডেন্ট পড়লো বা এখান থেকে শিখতে পারলো এই ভিডিও থেকে, দেখার পরে কিন্তু এখানে ডিসকাশনের মাধ্যমে টিচারকে কোয়েশ্চেনও করতে পারবে। ওকে? তারপর যেমন এখানে ইনপুট ডিভাইস সম্বন্ধে লেখা আছে, ইনপুট ডিভাইস কি? তো এইরকম প্যাটার্নে কিন্তু একটা স্টুডেন্ট তার পুরো বিষয়টা, সাবজেক্টটা কিন্তু শিখে নিতে পারবে। এখানে দেখো কম্পিউটার হার্ডওয়্যার এবং আ কম্পিউটার হার্ডওয়্যার সম্বন্ধে লেখা আছে। এখানে কম্পিউটারের অপারেটিং সিস্টেম সম্বন্ধে লেখা আছে। ঠিক আছে? এবং রিলেটেড যে কোয়েশ্চেন আনসার গুলো আছে, কোয়েশ্চেন আনসার গুলো এখানে কিন্তু চলে আসছে। তারপরে এখানে যেমন সংখ্যা পদ্ধতি সম্বন্ধে লেখা আছে এবং আরো একটা ফিচার্স আছে। এখানে ফিচার্সটা হচ্ছে আ উম এখানে অ্যাসেসমেন্ট আছে। অর্থাৎ কোনো স্টুডেন্ট যদি কোনো একটা কোর্সে এনরোল করে এবং এনরোল করার পরে তাকে বিভিন্ন কুইজ দেওয়া হবে। কুইজ দেওয়ার পরে কিন্তু সে কুইজে যদি অংশগ্রহণ করে, তাহলে তার কুইজগুলো কিন্তু এখানে দেখাবে এবং সেই পার্টিকুলার কুইজে কে ফার্স্ট হয়েছে, কে সেকেন্ড হয়েছে, কে কম টাইমের মধ্যে সলিউশনগুলো দিতে পেরেছে, তার জন্য একটা লিডার বোর্ড থাকবে এবং আম সেই স্টুডেন্টের র‍্যাংকটা কিন্তু এখানে দেখা যাবে এবং ফুল এই জায়গা থেকে টপ পারফর্মিং স্টুডেন্টের লিডার বোর্ডে আছে। সেই টপ স্টুডেন্টের মার্কসগুলো এখানে শো হবে এবং তারা তাদের অবস্থান কি, তাদের র‍্যাংক কি সেগুলো কিন্তু এখানে দেখে নিতে পারবে কোনো স্টুডেন্ট। তারপর এখানে কমেন্টস, অর্থাৎ যে টপিকের উপর একটা স্টুডেন্ট কোনো তার ডাউটগুলো জিজ্ঞাসা করবে, তার ডাউট এবং তার টিচার যখন আনসার দেবে, অর্থাৎ টিচার যখন তাকে রিপ্লাই দেবে তখন তার কমেন্টগুলো, নিজস্ব কমেন্টগুলো কিন্তু এই সেকশনের মধ্যে সে এসে দেখতে পাবে। ঠিক আছে? আর এটা হচ্ছে ড্যাশবোর্ড, এটা হচ্ছে এনরোল সেকশন। তারপর প্রোফাইল ইনফরমেশন, যদি কোনো কিছু চেঞ্জ করতে চাই তাহলে এখানে আপডেট করতে পারবে ইনফরমেশনগুলো। ঠিক আছে? তো আমরা পুনরায় ফিরে যাই যে কেউ যদি আ সিলেবাস দেখতে চাই তাহলে এই বাটনে ক্লিক করে তার কিন্তু সিলেবাস দেখা কিন্তু সম্ভব। ঠিক আছে? সিলেবাস দেখতে পাবে সে। যে কি সিলেবাস আমরা কভার করেছি, কভার করতে চলেছি সেটা কিন্তু এখান থেকে দেখা যাবে। তারপর এখানে আমাদের রিভিউ সেকশন আছে। এই রিভিউ সেকশন থেকে যে সমস্ত স্টুডেন্ট এখানে এনরোল করবে তারা কিন্তু রিভিউ দিতে পারবে, পজিটিভ বা নেগেটিভ রিভিউ। এখন এখানে দেখো পুরো যে কারিকুলামটা, সেই কারিকুলামটা এখানে কিন্তু আ মডিউল আকারে আমি এখানে ডিভাইড করে নিয়েছি। M1, M2, M3, M4, M5, M6 বলে মডিউল আকারে ভাঙা আছে এবং একটা মডিউলের আন্ডারেও কিন্তু বিভিন্ন সেকশনস আছে। ১ম এই যে সেকশনটায় এখানে দেখো পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কম্পিউটার বিজ্ঞানের সিলেবাস একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পুরো সিলেবাসটা এখানে আছে। তো সিলেবাসটা পিডিএফ ফরম্যাট আছে। আমি এখানে দেখে নেই। ওখানে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু এখানে দেখো পিডিএফ এবং ডাউনলোড করার অপশনও আছে। ডাউনলোড কিন্তু করে নিতে পারবে। এই হচ্ছে তার সিলেবাস। তো কোর্সের মধ্যে আমরা সিলেবাসের সম্বন্ধে, ডিটেইলস সম্বন্ধে কি আছে, কি কভার করতে না করতে হবে সেগুলো আমরা কিন্তু ডিসকাশন করব। এখানে দেখো যে ইউনিট 1 এর মধ্যে আছে কম্পিউটার সিস্টেম অ্যান্ড অর্গানাইজেশন, ইউনিট 2 এর মধ্যে আছে প্রোগ্রামিং ফান্ডামেন্টালস, তারপর ইউনিট 3 এর মধ্যে আছে ইন্ট্রোডাকশন টু সি, এরপর এরপর আছে ইউনিট 3 এর মধ্যে গেল ওটা। তারপর সেমিস্টার 2 এর মধ্যে কি আছে? সেমিস্টার 2 এর মধ্যে আছে ডেটা স্ট্রাকচার আছে। ইউনিট 2 এর মধ্যে কম্পিউটার নেটওয়ার্ক আছে। তারপর
ইউনিট 3 আছে, এথিক্স আছে। এরপরে কিন্তু ক্লাস 12 চলে আসছে। আর এই যে সিলেবাসটা, এই সিলেবাসটা হচ্ছে কম্পিউটার সায়েন্সের জন্য, এবং কোয়েশ্চেন হলো যে কম্পিউটার মডার্ন অ্যাপ্লিকেশন যাদের আছে তারা তাদের জন্য এখানে সিলেবাসটা পুরোটাই লেখা আছে, পুরোটাই দেওয়া আছে। দেখো এখানে সাবজেক্ট আছে মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন COMA। আর চাইলে তোমরা কিন্তু এই পিডিএফটা ডাউনলোড করে নিজেদের মোবাইলে বা নিজেদের কম্পিউটারেও কিন্তু রাখতে পারো। তো এখান থেকে পুরো সিলেবাস, যেমন ইউনিট 1 এর মধ্যে কি আছে, ইউনিট 1 এর মধ্যে কম্পিউটার সিস্টেম অর্গানাইজেশন, এটা কিন্তু কম্পিউটার বিজ্ঞান এবং কম্পিউটার মডার্ন অ্যাপ্লিকেশন দুটো জিনিসের মধ্যেই কিন্তু কমন, দুটো সাবজেক্টের মধ্যেই কমন। প্রোগ্রামিং ফান্ডামেন্টালসও কমন। তারপরে ডেটা ভিজুয়ালাইজেশন ইউজিং স্প্রেডশিট, এই চ্যাপ্টারটা বা এই ইউনিটটা একটু ডিফারেন্ট আছে কম্পিউটার বিজ্ঞানের থেকে। তারপর এখানে আছে ডেটা স্ট্রাকচার, যেটা হচ্ছে সেমিস্টার 2 এর মধ্যে আছে। তারপর কম্পিউটার নেটওয়ার্কস আছে, কম্পিউটার নেটওয়ার্কসের পরে এথিক্স। এরপর দেখো ক্লাস 12 চলে আসছে। যেহেতু আমরা এখন ক্লাস 11 নিয়ে আলোচনা করছি, সেই জন্য 12 এর সিলেবাসে আমরা এখন যাচ্ছি না। ঠিক আছে? তো আমি আবার ব্যাকে চলে যাই। সাবজেক্টের ডিটেলসে আমি এখানে চলে আসলাম। তো এখানে দেখো কম্পিউটার ফান্ডামেন্টালস, কম্পিউটার সিস্টেম আর অর্গানাইজেশন। তারপরে এখানে কম্পিউটারের বিবর্তন প্রজন্ম, কনসেপ্ট অফ সফটওয়্যার, সিস্টেম সফটওয়্যার, নাম্বার সিস্টেম, বুলিয়ান অ্যালজেব্রা, কনসেপ্ট অফ প্রোগ্রামিং, অ্যালগরিদম ফান্ডামেন্টালস, ইন্ট্রোডাকশন টু প্রবলেম সলভিং। তারপরে এখানে ইন্ট্রোডাকশন টু স্প্রেডশিট, মাইক্রোসফট এক্সেল বা গুগল এর যে স্প্রেডশিট আছে সেই সম্বন্ধে এখানে আলোচনা করা হবে। ওয়ার্কিং উইথ ডেটা অ্যান্ড টেবলস, পারফর্মিং ক্যালকুলেশনস অন ডেটা, কিভাবে ডেটার মাধ্যমে ক্যালকুলেশন করতে হয় বিভিন্ন ফর্মুলা লাগিয়ে এক্সেলের মাধ্যমে, সেটা কিন্তু এই জায়গাতে ডিসকাশন করা হবে। তারপরে ওয়ার্কবুক অ্যাপিয়ারেন্স, ডেটা অ্যানালাইসিস, ম্যানিপুলেশন, এটা এগুলো কিন্তু সবই ইউনিট 3 এর মধ্যে, সেমিস্টার 1 ইউনিট 3 এর মধ্যে আছে। তারপর টিল এই পর্যন্ত ইউনিট 3 এর অংশ। তারপর এটা হচ্ছে সেমিস্টার 1, এটা হচ্ছে ডিফারেন্ট সাবজেক্ট। এই সাবজেক্টটা হচ্ছে, এই যে সাবজেক্ট, এই সাবজেক্ট হচ্ছে COMA মডার্ন অ্যাপ্লিকেশনের মধ্যে ভিজুয়াল স্প্রেডশিট বা ডেটা ভিজুয়ালাইজেশন এটা আছে। কিন্তু COMS এর মধ্যে কিন্তু যেহেতু দুটো সাবজেক্টকে আমরা কম্বাইন করেছি, তো যারা মডার্ন অ্যাপ্লিকেশন নিয়ে পড়ছো তাদের কিন্তু এটা কম্পিউটার বিজ্ঞান যারা আছে, কম্পিউটার সায়েন্স যারা আছে তাদের সিলেবাসে এটা আছে। তো এটা তাদের পড়ার দরকার নেই। ঠিক আছে? তো এখানে ইন্ট্রোডাকশন এর মধ্যে অপারেটরস, ব্রাঞ্চ অ্যান্ড লুপিং, অ্যারে অ্যান্ড স্ট্রাকচার, ইউজার ডিফাইন্ড মেথডস, এবং শেষ প্রোগ্রামিং এর যে কনসেপ্ট এখানে সিলেবাসের মধ্যে আছে সেটা হচ্ছে পয়েন্টার্স। এরপরে আছে টাইপস অফ ডেটা স্ট্রাকচার। এরপরে আছে ডেটা স্ট্রাকচার লিনিয়ার অ্যান্ড নন লিনিয়ার। তারপরে অ্যারে কনসেপ্ট আছে 1D 2D এবং দেয়ার অ্যাপ্লিকেশনস। এরপর লিঙ্ক লিস্ট আছে, স্ট্যাক অ্যারে, রিকারশন, সার্চিং, শর্টিং। এরপরে চলে আসছে কম্পিউটার নেটওয়ার্কিং, যেটা একটা ডিফারেন্ট টপিক। তারপর ট্রান্সমিশন মিডিয়া, নেটওয়ার্ক কানেক্টিং ডিভাইসেস, তারপর নেটওয়ার্ক টাইপ অ্যান্ড টোপোলজিস। এরপরে আছে নেটওয়ার্ক প্রোটোকলস। তারপর রেফারেন্সিয়াল মডেল, ইন্ট্রোডাকশন টু ওয়েব সার্ভিস। এখানে ওয়েব সার্ভিসের মধ্যে কি কি আছে সেগুলো আমাদের পড়তে হবে। তারপর HTML, কিভাবে ওয়েবসাইটের ওয়েব পেজগুলো বানাতে হয় তার জন্য হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটা আমাদের পড়তে হবে। তারপরে এথিক্সের বিষয়গুলো আছে, এথিক্সের বিষয়গুলো আমাদের পড়তে হবে। ডেটা প্রোটেকশন কি, সাইবার ক্রাইম কি, সাইবার সেফটি কি, ম্যালওয়্যার, ওয়েস্ট ম্যানেজমেন্ট এবং ইনফরমেশন টেকনোলজি সম্বন্ধে আমাদেরকে কিন্তু জানতে হবে। ঠিক আছে? তো এখন আমরা পুনরায় ফিরে চলে যাই আমাদের এখানে। তো যারা এই কোর্সটাতে এনরোল করতে চাইছো, ঠিক আছে, তারা কিন্তু আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করো। তো এই ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। সি ইউ ইন দ্য কোর্স। টিল দেন টেক কেয়ার, বাই বাই।